বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। সকালে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সবাই মিলে নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে তার দল। জুনাইদ আল হাবিবের রিপোর্ট। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বিএনপি মহাসচিবের পাশাপাশি বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার প্রতি তার সংস্থার পূর্ণ সমর্থন রয়েছে। আগামী নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ কী ধরনের ভূমিকা রাখতে পারে সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। We are meeting because, as you all know, last night a new transition government was announced under the leadership of Dr. Yunus, and the United Nations has a very important role in supporting this transition government. So we're meeting all of our stakeholders and all of the parties involved and all of the civil society organizations to begin conversations about how the UN can support Bangladesh along the path for looking at a new investigation for what happened, path to reconciliation, and advancing on our development priorities in the country, and of course supporting until the new transition government can announce elections in the coming months. বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সবাই মিলে কিভাবে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। আজকের বাংলাদেশের এই বড় ধরনের যে পরিবর্তন হয়েছে, বাংলাদেশে যে আবার আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, এর সাথে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভালো সমর্থন ছিল, বিশেষ করে ইউনাইটেড নেশনসের একটা বড় ধরনের সমর্থন ছিল। বাংলাদেশের মানুষের হিউম্যান রাইটস ফিরিয়ে আনা, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে। জাতিসংঘ সহ উন্নয়ন সহযোগীদের নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতারা। জুনাইদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা।